এই যে তোমাদের সকলের চেনা জানা সেই আমার কুটির লাল মাটির রাস্তা, ওই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। উঠে পড়লো, ওই দেখো গেঞ্জিটা পেয়ে, ওই দেখো এর নিচে আছে ভাত। হ্যাঁ, আর এখানে এটা কি শাক? গুড মর্নিং, শুভ সকাল, কেমন রয়েছে তোমরা বলো? রাহি, এই তো রাহি। গুড মর্নিং, শুভ সকাল, তোমরা কেমন রয়েছো? তোমরা ভাবে যে বাহাদুর তুমি বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, সুস্থ আছি, আগের মতো আবার কাজকর্ম করতে পারবো। ওই একটু শরীর খারাপ হয়েছিল, কারণ পয়লা বৈশাখে এত বড় একটা অনুষ্ঠান ছিল, তারপরে পয়লা বৈশাখ আগের দিন থেকে রাত জাগা। তো যাই হোক, আমরা সবাই মিলে এই কাজকর্মটা করেছি, তো মোটামুটি সব ঠিকঠাক আছে। আর এই যে এই পার্সেল দুটো এসছে, কোথা থেকে বলো তো? দক্ষিণ ভারত থেকে এসছে। আমি আগেও খুলেছি, তবু তোমাদেরকে একবার খুলে দেখাবো। আর দিদিভাই পাঠিয়েছে দক্ষিণ ভারত থেকে যে পার্সেল খুলেছে। বান্টিমা দেখাবো একটু, এখানে কি আছে? এখানে শাড়ি, আর কি আছে? এটা বেড কভার নাকি? বেড কভার। আর এইগুলো দিদিভাই বলেছে, জানো তো? এই দেখো, এইগুলো মশলা ভরা বলেছে যে বান্টির মা এইগুলোতে মশলা ভরবে। এই গেঞ্জিটা ভালো করে গুছিয়ে রেখে দাও, এই গেঞ্জিটা খুব ভালো একজন মানুষকে দেবো, বুঝতে পেরেছ? হ্যাঁ, ভালো করে রেখে দাও। আর এই যে এখানে সমস্ত রকম খাবার আছে, এখানে এই যে বিস্কুটের প্যাকেট, আমি অত নাম জানি না, যাই হোক, এই যে চানাচুরের প্যাকেট, ম্যাগি, এই যে। আর এই বেটা এই দেখ সকালবেলায় কান্নাকাটি শুরু করেছে, খুলে দিয়েছি। কাক নারকেল তেলের কোটো ছিল, এই যে এই নারকেল তেলের কোটোটা মাকে দেবো, জানলে মান্টি মা? এটা মাকে দেবো। হ্যাঁ, আর এই যে সাবান, আর এই কোটোগুলো এসছে। চিনি ভরে রেখেছো? ঠিক আছে, চলো, বেশ ভালো করে সব প্যাক করে দাও। দিদি ভাই, বান্টি মায়ের দিকে তাকাও। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, দিদি ভাই আমাকে বলছে যে বাহাদুর ভাই, তুমি তো আমার হয়ে অনেক কাজ করে দাও গো, তো মুখ ফুটে তুমি কোনোদিন কিছু চাও না, তো এই পার্সেল যে দুটো যাচ্ছে, এই দুটো বান্টির মাকে দেবে। তো আমরা সবটা রাখবো না। আর দিদি ভাই বলেছে ওই মায়ের জন্য দেখো, তো আমরা মোটামুটি ওই আর কি, তোমরা দেখতে পাবে কি করবো আমি। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, এই যে বড় মাকে চান টান করে প্রণাম করতে এসছি। তো রোজ জবা দিয়ে বড় মাকে পুজো দেয়, আর এখান থেকে একটা জবা রোজ এখানে এরকম ভাবে পড়ে থাকে। যাই হোক, চলো, জয় মা। বেশ, আসি। হ্যাঁ, যাই হোক, আসি, চলো। সকাল সকাল তারামণির কাছে এসছি। তারামণি, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে কত খোঁজাখুঁজি করলাম আমি। কবে এসছো বেটা? পরশু দিন এসছো। বেশ, এইটা তুমি খাবে। তুমি না, এখানে সমস্ত তোমার বন্ধু বান্ধব। কি নাম তোমার? কি নাম বাবা? শর্মিলা। তোমার নাম? তোমার নাম? তোমার নাম রুদ্র। হ্যাঁ, তোমার জন্য একটা গিফট আছে। তোমার নাম বলো? উর্মিলা। দেখেছো? এই যে এটা খোলো, প্যাকেটটা দেখো কি আছে, খোলো, দেখো কত খুশি গো। এই জামাটা তোমার জন্য। হ্যাঁ, পিসিমণিকে একটু টাটা করে দাও বেটা। টাটা। তারমণি, টাটা করে দাও। তোমার এক পিসিমণি দূর থেকে তোমাকে দেখছে, জানলে? তোমার জন্য এটা দিল, তুমি এটা খাবে। আর আমি এসেছিলাম পয়লা বৈশাখে জামা কাপড় নিয়ে, তুমি ছিলে না, মামার বাড়ি গিয়েছিলে। ওই যে উর্মিলা বলছিল, উর্মিলা সেদিন তোমার সাথে দেখা হয়েছিল না, সে শাড়ি দিলাম, তো এক পিসিমণির নজরে তুমি এসছো, সেই পিসিমণি তোমাকে এই জামাটা গিফট দিল, উপহার দিল, তুমি পরবে। হ্যাঁ, ঠিক আছে, দেখো তোমার সাইজে হবে নাকি, দেখো বেটা। হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে, নয়? হবে না? বেঁচে দেখো বাবা। এই যে তারামণি, দেখো দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। এই মেয়েটা কি দোষ করেছিল তাদের, আজকে
যাই হোক, ওর সামনে কিছু আমি বলবো না। তোমার মা কোথায় তারামণি? কাজে গেছে। রান্না বান্না রান্না হয়ে গেছে। কি খেলে তাহলে সকালে তুমি? কি খেলে বাবা? চার মুড়ি। এই দেখো তারামণি, এই পেঁয়াজগুলো এরকম ভাবে কে রেখেছে গো? কাকি রেখেছে। কি রান্না করেছিলে আজকে বাবা? দেখি। আলু সেদ্ধ, মানে আলু চোখা। এর নিচে আছে ভাত। হ্যাঁ, আর এখানে এটা কি? এটা কি শাক? এরকম করে খেয়েছো? আহা, বেশ বেটা, আমি আসি জানলে, তোমরা এটা ভাগ করে খেও। হ্যাঁ, বলো এই মেয়েটা কি দোষ করেছে তাদের? যাই হোক, তোমরা অনেকে জানো তারামণির ব্যাপারে। আমি এসেছিলাম এখানে, যাই হোক কষ্ট লাগে, দুঃখ লাগে। আর দিদিভাই যে জিনিসগুলো দিয়েছে, ওনার বুকে কি করে আমি ছুরি মারতে পারি, তাই না? আমি চাইলে তোমাদেরকে না দেখাতেও পারতাম, তো আমি সেরকম না। উনি আমাকে বড় মন নিয়ে দিয়েছে, কাজ করার জন্য দিয়েছে, তো আমি কাজ করব, তাই না? আর এই যে তারামণি মাঝে মাঝে আসি, আমি আর কিছু বললাম না। হ্যাঁ, চলো যাই। দাদা কোথায়? শুয়ে আছে। কেমন আছে? মোটামুটি ভালো আছে। চলো দাদাকে একবার দেখে আসি, চলো। দেখছে কি আছে এর মধ্যে। পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। মা এই দেখো, এটা খোলো। এর মধ্যে একটা গেঞ্জি আছে দাদার। হ্যাঁ, লাল কালারের গেঞ্জি। দিদি ভাই দিল। কে দিল বলো তো? তোমার মেয়ে। সেই সত্যদার জন্য বিছানা পাঠিয়ে দিয়েছিল না, সে মশারি। চিনতে পেরেছ? হ্যাঁ, তোমার ওই মেয়ে সত্যদার জন্য দিল। এই দেখো গো, এই দেখো গো, খুব খুশি গো। ওই দেখো, দেখেছ? এই দেখো, উঠে পড়লো। ওই দেখো, ওই দেখো গেঞ্জিটা পেয়ে, ওই দেখো। সত্যদা, তুমি খুশি গেঞ্জিটা পেয়ে? এই দেখো গো, দেখো। কালারটা পছন্দ হয়েছে? দেখো। বেশ মা, আসি। এটা তোমার মেয়ে দিল, জানলে? সেই বিছানা দিয়েছিল না, বেছানা দিয়েছিল, সেই মশারি, সেই মেয়ে দিল। হ্যাঁ, যত্ন করে ওটা টাঙাবে। হ্যাঁ, আসি দাদা। দেখো, আজকে ভীষণ আনন্দ এবং ভীষণ খুশি। আজকে মনের আনন্দে ভাড়া খাটবো। কিছুক্ষণের মধ্যেই আমার আপনজন শান্তিনিকেতন এসছে, ওনাদের সঙ্গে মিট করব। আজকে কেন এত খুশি বলো তো? আজকে সত্যদাকে দেখলাম, জানো তো, আমি জীবনে এত কোনোদিন খুশি হতে সত্যদাকে দেখিনি। যে মানুষটা বিছানায় শুয়ে থাকে, সেই মানুষটা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। যে মানুষটা কথা বলতে জানে না, সেই মানুষটা কথা বলার চেষ্টা করছে। ধন্য দিদি তুমি। যাই হোক, ভীষণ ভীষণ এই আপনজন খুশি। আজকে মনের আনন্দে আমি ভাড়া কাটবো এই যে আমার গাড়ি নিয়ে। চলো। ইয়াট। এই দেখো, ভাড়া কাটতে কাটতে চলে এসেছি সুরুলে। রাস্তা ভুলে গেছি। সুরুলে তোমার বাড়িগুলো সেই ব্রিটিশ আমলের বাড়ি, সব পুরনো পুরনো বাড়ি। এই দিকটা যাবো, ডান দিকে। ঠিক। দেখো মা কত ভালো। তুমি একটু মাথায় একটু আশীর্বাদ করে নাও। হ্যাঁ, তুমি তোমার ছেলে, তোমার শরীর ভালো হয়ে যাবে মা। যাই হোক, মা ডাক্তার দেখাতে এলো, ওখানে টোটো পাচ্ছিল না, আমার সঙ্গে দেখা হলো। আসি। হ্যাঁ, দেখো। চলো।
এবার দেখি কারা শান্তিনিকেতন ঘুরতে এসছে। এই যে আমাকে লোকেশন দিয়েছে বনবিথি হেসেলগড়, আমাকে বাঁ দিকটা যেতে হবে, মানে আমার কুটির রাস্তাটা। যাই হোক চলো দেখি। এই যে তোমাদের সকলের চেনা জানা সেই আমার কুটির লাল মাটির রাস্তা। ওই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে, আরে একবারে মানাইছে না রে। ওই লাল পাহাড়ির দেশে যাবি, ওহো লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, মে মরদের আদর পাবি রে। ও কানাই, ও কানাই, একবারে মানাইছে না রে। চলো এই যে বনবিথি হেসেলগড়, এর ব্যাপারে সবকিছু তোমরা জানো, তোমরা অনেকে এসেছো, আবার আসবে। যাই হোক আমার এক দিদি ভাই হয়তো এখানে এসছে, আমাকে ফোন করেছে, দেখি এখন মিট করবো। এই যে দিদি ভাই গো, কেমন আছেন? ভালো আছি। কে ফোন করেছিল ভাই তুমি? চলো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না স্যার এমন বলতে নেই, সব আপনাদের আশীর্বাদ ভালোবাসা। এই যে আমার দিদি। বলুন দিয়ে এখন কোথায় নিয়ে যাবো? বোলপুর স্টেশন। দেখুন দুদিন আগে এসছেন, আমাকে আজকে ফোন করে ডাকছেন মা। হ্যাঁ শান্তি ধরবেন তো? চল একদম একদম। খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়ার জায়গাতেই তো আছেন, চলুন। সোশ্যাল ওয়ার্ক যে তুমি করেছো তার জন্য 1 টাকা তোমার কন্ট্রিবিউশন, যেটা বললে এটাই প্রাপ্য। আর এইটা হচ্ছে নতুন বছর মিষ্টি খাবে, এটা মিষ্টি খাবো, এটা মিষ্টি খাবে, নতুন বছরে মিষ্টি খাবে। ঠিক আছে, ভালো থেকো, একদম সুস্থ থেকো, আর পরের বার যখন আসবো তোমাকে কলকাতা থেকেই ফোন করে একদম একদম একদম, নাহলে ট্রেনের চাকাটা খুলে নেবো আমি। দিদি হ্যাঁ তাহলে পুছি, আমাকে একটু ফোন করে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে একটু পুছিয়ে ফোন করে দিও। হ্যাঁ একদম 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 একদম। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। বাবু টাটা, চলো। কাঁদছো কেন তুমি? ঠিক আছে কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। কি গ্রুপ জানা আছে? ব্লাড বি পজিটিভ তো? বি পজিটিভ। 15টা মিনিট আমাকে সময় দাও, 10 মিনিট সময় দাও মা, তুমি দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। হ্যাঁ 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 হ্যাঁ, এসছে এসছে এসছে, খুশি? তুমি কোন মানুষটাকে রক্ত দিলে জানো? না, ইনার মেয়ে গর্ভ আসে, বাচ্চা হবে, ওটিতে রেখে দিয়েছে। তোমার রক্তটা ওই মেয়েটার শরীরে যাবে, তবে মানে নতুন জীবন একটা আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছো তো? আজকের দিনে তুমি দাঁড়িয়ে অনেক বড় একটা কাজ করলে। আমি বয়সে তোমার থেকে ছোট হলেও কিংবা বড় হলেও আমি জানি না, তোমাকে আশীর্বাদ করি জীবনে। একদম একদম ঠিক আছে। আর তোমার নাতি না নাতনি কি হচ্ছে আমাদেরকে একটু জানিও, হ্যাঁ ঠিক আছে? আর কান্দবে না, আর কেঁদো না, আর কেঁদো না, জানলে? যা হবে সব ভালো হবে। বড় মার নাম করবে, এই যে বড় মা, ঠিক আছে? বড় মার নাম করো, হ্যাঁ? চলো তোমাকে বাড়ি ছেড়ে দিই, বসো। হ্যাঁ ওরা সব দিয়ে দেবে। আর ওইখানে যে ম্যাডাম রয়েছে, যে দিদি আছে, ও আমার নাম করো, ঠিক আছে? আমি বলে দিয়েছি সবকিছু। নাও এটা তোমার জন্য, হ্যাঁ
মাথা ঘুরে নি তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, সব ঠিক আছে, চলো। টাটা। চলো বাড়ি ফিরে এলাম। আর মজার কথা, মা লাস্টে পয়সা দিতে আসছিল, তো মাকে আমি বললাম যে আমাকে 1 কোটি টাকা দাও, আমার গাড়ি বাড়ি সব করে নেবো আমি। তো যাই হোক মা, আমি পয়সার জন্য আমার বোনের পাশে দাঁড়াইনি গো, আমি এইরকমই পাগল। ব্লাড ব্যাংকে যে দিদি আছে, যিনি দায়িত্বের মধ্যে আছে, তুই তো পাগল রে একটা। যাই হোক দিদি, তোমার ভাই এরকম পাগল যেন থাকতে পারে। আর বোন মানে আমার ওই যে মা, ওই মা 11টা থেকে ব্লাড খুঁজে খুঁজে বেড়াচ্ছিল, একে তাকে ফোন করেছে, এই মানুষের পায়ে পড়েছে, কিন্তু কেউ আগেই আসেনি। তো সোশ্যাল মিডিয়াতে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তো যাই হোক, কেউ না কেউ মাকে আমার নাম্বার দিয়েছে, আমাকে ফোন করেছে। আমি তখন তোমার স্টেশনে ছিলাম, ওই যে কলকাতা থেকে যে দিদিভাই এসেছিল ওনাদেরকে ছাড়ছিলাম আর কি। দিদিভাইকে ছেড়ে সঙ্গে সঙ্গে সিয়ান হসপিটালে যাই, মায়ের কথা শুনি। তো মায়ের যে মেয়ে রয়েছে, প্রেগনেন্ট আছে। তো এই যে ভাইটা, যে আমার বন্ধুটা ব্লাড দিল, এই ব্লাডটা গিয়ে ওই বোনের শরীরে চলবে, মানে বোনের শরীরে দেওয়া হবে। তারপরে বোনকে মানে ওটি করবে, মানে সিজার করবে, তারপরে আমরা নতুন জীবন দেখতে পাবো। তো যাই হোক, আমি কি করছি না করছি সেটা আমি নিজেও জানি না। আর বারবার বলি না যে ঈশ্বর, ভগবান, বড়মা, গোপালবাবু আমাকে দিয়ে কি করায় সেটা আমি আজ অব্দি বুঝতে পারি না। তো যাই হোক, আমারে গান মনে রেখো, আমারে গান শুধু মনে রেখো, আমারে গান, আমারে গান। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাইড নাচ করছে, আমরা এখন নাচ দেখছি। রাই বলে দাও গুড নাইট, নানা বলে দাও গুড নাইট। চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। বান্টি মা গুড নাইট, গুড নাইট।